ভাই আপনি কি অ্যান্ড্রয়েডে একাধিক নগদ বিকাশ রকেট ব্যবহার করতে পারছেন না? এইটা আপনার অ্যান্ড্রয়েডের মধ্যেই অপশন রয়েছে। না, আমি অ্যাপ ক্লোনিং নিয়ে বলছি না। আজকের ভিডিওতে আমি অ্যান্ড্রয়েডের এমন কিছু ক্রেজি হ্যাকস দেখাবো যেগুলো আমাদের নাকের নিচেই থাকে কিন্তু আমরা মিস করে যাই। অ্যান্ড্রয়েডে আপনি যে কোনো অ্যাপকে আনলিমিটেড ক্লোন করে চালাতে পারবেন, আর এটা অ্যান্ড্রয়েডেরই একটা ডিফল্ট ফিচার। সেটিংসে চলে যান আর লিখুন ইউজার্স, আর এখান থেকে একটা ইউজার প্যানেল খুলে যাবে, আর এখান থেকে অ্যালাউ ইউজার সুইচ এটাকে অন করে নিন, আর নতুন একটা ইউজার এখানে অ্যাড করে দিন। নতুন একটা ইউজারের নাম সিলেক্ট করুন এবং ডান করে দিন। অটোমেটিক্যালি একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এবার ওই ইউজারটার জন্য টার্ন অন ফোন কলস অ্যান্ড এসএমএস এইটাকে অন করে দিন। অ্যাকশন সেন্টারের নিচ থেকে আমাদেরকে ইউজার সুইচ করার একটা অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি আমরা যে কোনো ইউজারকে সুইচ করতে পারবো। তো এখানে আমি বিকাশ নামে একটা ইউজার ক্রিয়েট করেছি। এখন এই নতুন ইউজারের মধ্যে আপনি ইচ্ছা মতো যে কোনো অ্যাপ ডাউনলোড করুন আর ব্যবহার করতে থাকুন। চলুন চেক করে দেখা যাক যে এখানে বিকাশটা লগ ইন হয় কিনা। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজিলি ভেরিফিকেশন কোড চলে এসেছে। ভাই অ্যান্ড্রয়েডের মধ্যে ডিফল্ট ভাবেই কিন্তু একটা হ্যাকার লেভেলের প্রাইভেসি ফিচার থাকে, আর এইটা আমরা অনেকেই জানি না। আপনাকে চলে যেতে হবে ডেভেলপার অপশনস এর ভিতরে, আর এখান থেকে কুইক সেটিংস ডেভেলপার টাইলস এই অপশন চলে যেতে হবে এবং সেন্সর অফ এটা সিম্পলি আপনাকে অন করে নিতে হবে। এইবার আপনার কুইক টাইলস এর মধ্যে অটোমেটিক্যালি সেন্সর অফ এর অপশনটা চলে আসবে, আর সিম্পলি এখানে চাপ দিলেই আপনার ফোনের যত ধরনের সেন্সর আছে, ক্যামেরা, মাইক্রোফোন, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর যা যা আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনাকে আর কেউ কিচ্ছু দিয়ে স্পাই করতে পারবে না। ভাই আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েডের মধ্যে অপশন রয়েছে ভাবে স্প্লিট স্ক্রিন করে দুইটা অ্যাপকে পাশাপাশি ব্যবহার করা যায়, কিন্তু এর মধ্যে একটা ক্রেজি হ্যাকস রয়েছে যেটা অনেকেই জানেন না। তো দেখুন, এক স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ রেখেছি, আরেক স্ক্রিনে আমি গুগল ফটোস রেখেছি। আমি সিম্পলি এখান থেকে ফটোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবো। অ্যান্ড্রয়েডের আরেকটা ক্রেজি সিকিউরিটি ফিচার দেখাচ্ছি, আর সেটা হচ্ছে লকডাউন মোড। আপনি অ্যান্ড্রয়েডের পাওয়ার অপশনে চলে গেলে এখান থেকে লকডাউন মোড নামে একটা অপশন দেখতে পাবেন, আর এইটা চালু করলে আপনার ফোনের সমস্ত বায়োমেট্রিক্স ডিসেবল হয়ে যাবে, আর ফোন শুধুমাত্র পিন বা পাসওয়ার্ড দিয়েই খুলবে। আপনার যদি মনে হয় ঘুমের মধ্যে কেউ আপনার বায়োমেট্রিক চুরি করতে পারে, তো এই লকডাউন মোড আপনাকে সবসময় বাঁচাবে। ফোনের সমস্ত বায়োমেট্রিক্স এখন ডিসেবলড হয়ে গেছে, আর এইটা শুধুমাত্র এখন পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন লকেই খুলবে। ক্রেজি অ্যান্ড্রয়েড হ্যাকসের এটা পার্ট 2 ছিল, আর আপনি যদি আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট করুন পার্ট 3 লিখে, আর আমি পার্ট 3 নিয়ে আসবো। আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড একটা ওপেন সোর্স জিনিস, আর এটাই সবচেয়ে বড় অ্যান্ড্রয়েডের মিথ্যা কথা। গুগল ঠিক আপনার নাকের নিচ দিয়ে ওপেন অ্যান্ড্রয়েডকে একটা ক্লোজড অ্যান্ড্রয়েডে পরিণত করছে, আর ঠিক 2 মাস পরে আপনি সেটা একদম হারে হারে টের পাবেন। অ্যান্ড্রয়েডের একটা ভার্সন আসলে ওপেন সোর্স। আপনি এওএসপি অ্যান্ড্রয়েড ভার্সনকে নিয়ে ইচ্ছা মতো মডিফাই করে যে কোনো কিছু বানান, কোনো প্রবলেম নাই। কিন্তু এই এওএসপি অ্যান্ড্রয়েডের যে মেইনটেইনার এটা কিন্তু গুগল নিজেই, আর আমরা যে ফোনে অ্যান্ড্রয়েডটা ব্যবহার করি এইটারও মেইনটেইনার গুগল নিজে। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ওপেন সোর্স অ্যান্ড্রয়েডের মধ্যে গুগল আর এখন ফিচার অ্যাড করে না, বরং গুগল এখন ফিচার অ্যাড করে গুগল প্লে সার্ভিসের মাধ্যমে। লোকেশন সার্ভিস, মালওয়্যার স্ক্যানিং, কুইক শেয়ার, এরকম আরো গুরুত্বপূর্ণ সার্ভিসেস আসলে অ্যান্ড্রয়েডের মেইন কোডের অংশই না, এটা গুগল প্লে সার্ভিসেস থেকে আসে। এর মানে আপনি ওপেন সোর্স অ্যান্ড্রয়েডকে নিয়ে যদি একটা অপারেটিং সিস্টেম বানানোর চেষ্টা করেন, তো সেইটাতে আপনি বহু ফিচার অলরেডি পাবেনই না। আর এগুলোর কোড কিন্তু গুগল পাবলিশ করে না, কারণ এগুলো ক্লোজড। আর আজ থেকে ঠিক 1.5 থেকে 2 মাস পরে আপনি অ্যান্ড্রয়েডে আর ঠিক মতো বাইরের সফটওয়্যারগুলোকে, বাইরের অ্যাপগুলোকে ইনস্টলই করতে পারবেন না যেগুলো প্লে স্টোরে নেই। গুগল এইটাকেও বন্ধ করে দিচ্ছে। অবশ্যই সেই অ্যাপ ডেভেলপারকে গুগলের সাথে একটা সাইন করতে হবে, তারপরেই ওই অ্যাপগুলো অ্যান্ড্রয়েডে কাজ করবে। আমি শুরু থেকে iOS কে পছন্দ করতাম না, কারণ এটা একটা ক্লোজ অপারেটিং সিস্টেম, সমস্ত কিছু অ্যাপল নিয়ন্ত্রণ করে আর কোনো কিছুই আমাদের হাতে রাখে না। সেম ভাবে গুগল তাদের অ্যান্ড্রয়েডকেও সেম জিনিসই বানাচ্ছে, সমস্ত ফিচার ওপেন সোর্স থেকে সরে নিয়ে গিয়ে বরং গুগল অনলি এক্সক্লুসিভ ফিচার বানাচ্ছে। এইটাতে গেল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কথা। মজার বিষয় হচ্ছে যে আপনার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনটারও নিয়ন্ত্রণ আপনার কাছে নেই। কোম্পানিরা এখন বুট লোডার আনলক করতে দেয় না, এর মানে আপনি চাইলেও কোনো কাস্টম রোম ইচ্ছা মতো ইনস্টল করতে পারবেন না, আপনাকে আটকিয়ে রাখা হচ্ছে। কোম্পানিরা যে ফাতরা ওয়েসটা দিয়ে দিয়েছে, হতে পারে সেটার মধ্যে অনেক ব্লটওয়্যার দিয়ে দেওয়া, বাট আপনি যে নিজের হার্ডওয়্যারটা কিনেছেন, আপনার ফোনটা যে কিনেছেন, সেখানে যে আপনি ইচ্ছা মতো সফটওয়্যারটা চেঞ্জ করবেন আপনি সেটা পারবেন না, কারণ এটা লক করে দেওয়া। সামনের দিনে সমস্ত কিছু ওই অ্যাপল ইকোসিস্টেমের মতোই হয়ে যাবে, সমস্ত কিছু একটা ওয়ার্ল্ড গার্ডেনের ভিতরে ঢুকে যাবে, কোনো কিছু আর ওপেন থাকবে না, সমস্ত কিছু প্রোপ্রাইটারি সফটওয়্যারে পরিণত হবে। আর এই পুরো বিষয়ের উপর আপনার কি মতামত আমাকে নিচে কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।